ভোট আসে ভোট চাই, নেতাদের প্রতিশ্রুতি মেলে কিন্তু বেহাল রাস্তার কোনো সংস্কার হয় না। বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরা। অবশেষে রাস্তা মেরামতের দাবিতে পথে নামল স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিকাশি থেকে রাধামণি পর্যন্ত রাস্তার বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল এলাকাবাসীর মনে। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই আজ কুরপাই হাই স্কুলের সামনে পথ অবরোধ করেন কুরপাই হাই স্কুলের ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। এই অবরোধের ফলে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়, তবে পরে তমলুক থানার পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয়দের দাবি, দ্রুত এই রাস্তা সংস্কার না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। আজকে যে এই দাবি স্কুলের চাবি লাগিয়ে দিয়েছে, এই সম্পর্কে কিছু বলবেন? বহুদিন থেকে ভালোভাবে হয় তার জন্য অনেক আন্দোলনও করেছে। বিগত 5 বছর ধরে রাস্তাটা খারাপ অবস্থায় আছে এবং এলাকার লোকেরাও যাতায়াত করতে অসুবিধা হয়, আমরাও যাতায়াত করতে আমাদের অসুবিধা হয়। ছাত্ররা যে আসছে না, আমরা এলাকার লোকেদেরকে বলেছিলাম যে স্কুলের ছাত্রদেরকে টাইমে ছেড়ে দেওয়া হোক, আমরা স্কুলটা করি, আপনারা করুন, এটা আপনাদের নৈতিকতা আছে, আপনারা করতে পারেন, কিন্তু স্কুলটা যেন ছেড়ে দেওয়া হয়। কিন্তু ওনারা বলছেন আমরা কাউকে ছাড়বো না, স্কুলও বন্ধ থাকবে এবং এলাকার লোকেদেরও সব কিছু বন্ধ থাকবে। তো এখন এসেছে, এখন এলাকার লোকেরা বলছে কথা দিয়ে যাক, আমরাও দাঁড়িয়ে আছি, দেখা যাক কী হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম শেখ জিয়াউর রহমান, আমি কুরপাই হাই স্কুলের একজন শিক্ষক। প্রায় এই রাস্তা ব্রিটিশ আমলের রাস্তা, ব্রিটিশ খোজার সাহেবের নাম অনুসারে খোজার বাঁধ। দীর্ঘদিন এই রাস্তা অবহেলিত অবস্থায় আছে। আমরা দাবি করে PMGOS-এর আন্ডারে ঢুকালাম, কিন্তু দেখলাম একবার রিপেয়ার হওয়ার পর কোনো রাস্তা হচ্ছে না। দিনের পর দিন প্রায় 3 বছর যাবৎ এই রাস্তাটা আজকে ভাঙাচোরা অবস্থায় আছে। মানুষ যাতায়াতেরও আজকে অযোগ্য। এই স্কুলে প্রায় 2000 ছাত্রছাত্রী আছে, সেই ছাত্রছাত্রীরা আজকে প্রায় 500 ছাত্রছাত্রী রাস্তা মানে বেহাল অবস্থার জন্য আজকে TC ট্রান্সফার দিয়ে অন্যত্র চলে গেছে। তাহলে কী হবে? প্রশাসনে এই তো স্কুল নাম করে স্কুল, আজকে কোনো যানবাহন নিয়ে চলাচল করা যাচ্ছে না। মানুষের রাস্তা রাত্রিবেলা বহু দূরের ব্যাপার, দিনের বেলা চলতে পারছে না। তাহলে এই রাস্তাটা বারে বারে বলছে এই হচ্ছে এই 5 কোটি টাকা অনুমোদন মানে স্যাংশন হয়ে গেছে, অর্ডার হবে, কিন্তু এখনও পর্যন্ত দেখলাম মাত্র 1,86,00,000 টাকা স্যাংশন হচ্ছে। এই রাস্তায় মোরাম বিছানো যাবে না। তাহলে এইরকম ছলচাতুরি কেন জনগণের সঙ্গে? বিভিন্ন জায়গায় রাস্তা হচ্ছে, এই রাস্তা কি আর বাম্মা নেই না? কি অবস্থায় আছে? আমরা চাই অবিলম্বে এই রাস্তা হোক। প্রশাসনিক সর্বময় কর্তা জেলার ডিএম, জেলা অধিকর্তা আসুক, ডিএম আসুক, ডিএম আসার পর ডিএম আমাদেরকে আশা দিক, ভরসা দিক, আমরা এক্ষুনি অবরোধ তুলে নেব, আমাদের কোনো নাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌরহরি মাইতি, আমি গ্রাম কমিটির প্রেস সভাপতি। আপনারা দেখছেন TV12 বাংলা।